অ্যাডভেঞ্চারে এসে এত বড় বিপদের আর শেষ নেই। প্রথম দিনে ব্লগ দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে কিভাবে শুরু হয়েছে অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এটাকে অনেকে হানিমুন বলছেন, কিন্তু আমার ক্ষেত্রে এটা কিন্তু এক প্রকারের অ্যাডভেঞ্চার করতেই বেরোনো। কারণ ঘুরতে আসার আগেই আমাদের প্ল্যান ছিল আমরা নর্থ সিকিম ট্যুর করব। তাহলে অ্যাডভেঞ্চারের ব্যাপার তো রয়েইছে। এখানে সকাল সকাল উঠে আমরা দ্বিতীয় দিনে তৈরি হয়ে নিয়েছি, কারণ আমরা আজকে যাব লাচুংয়ের পথে। সকাল 9টার সময় আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সময় কিন্তু 9টা ছিল, আমরা টাইম মতো কিন্তু পৌঁছে যাই রিসেপশনে, কারণ সেখান থেকে আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে। সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি লাচুংয়ে, তাই তো? তারপর লাচুং থেকে 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি। গুরুডাম্বার লেকটা আমাদের যাওয়া হচ্ছে না, খুবই ব্যাড লাক। যার জন্য হচ্ছে মোটা জ্যাকেটও আনা হয়েছে, বেকার ক্যারি করা, জানি না ওটা ইউজফুল হবে কিনা নেক্সট টাইম। আর ওইদিকে ওই গাছটা দেখা, ওটা চেরি ব্লসমের পিঙ্ক পিঙ্ক ফুল ধরেছে, পুরোটা কভার হয়নি কিন্তু কিছুটা দেখা যাচ্ছে। আমরা কোথায় ছিলাম? অলিভে ছিলাম। আমরা লিভারের রেসিডেন্সিতে আছি। ও, এই আমাদের হোটেল থেকে বেরোতে হয়, বেটে হেঁটে হেঁটে যেতে হয়। এই যে এতখানি কিন্তু নিচে নামতে হয়, নামার পরেই কিন্তু রাস্তা। আর আমাদের সুবিধে হয়েছে কোথায় বলুন তো, আমাদের কিন্তু হোটেল থেকে বেরিয়ে পরপর ট্যাক্সি কিন্তু দাঁড়িয়ে থাকে, এবং সেইখান থেকে কিন্তু বেশি হাঁটতে হয় না। যাওয়ার পথে কিন্তু এই কুকুর দুটোকে দেখলাম, এই জন্য কিন্তু একটু ভিডিওতে নিয়ে নিয়েছি। আমরা যারা সমতলে থাকি তারা কিন্তু জানি পাহাড়ের কুকুরগুলোর থেকে সমতলের কুকুরগুলো একটু ভিন্ন ধরনের হয় দেখতে। এদিকে দেখুন, গ্যাংটকের এমজি মার্গের আগেই কিন্তু ওসিস বলে একটা ক্যাফে আছে। আমি যখন আগেও গ্যাংটকে এসেছিলাম এই ক্যাফেতে এসেছিলাম। এবারে এখানে কিন্তু আমরা সকাল সকালে গরম গরম ক্যাপাচিনো নিয়ে বসে পড়েছি। আগেরবার যখন এসেছিলাম তখনকার একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল, আর এ বেলায় সৌরভের সাথে আর এক অন্য রকমের অনুভূতি কাজ করছে। দুটো কিন্তু ভিন্ন ধরনের স্বাদ। এখানে সৌরভের সাথে কথা বলছিলাম, আমি তৎক্ষণাৎ কিন্তু ফেসবুকে কয়েকটা ফটো ছেড়েছি, সেগুলোই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, এই দেখ তোর ফটো দেখছি। যাই হোক, আমরা কিন্তু কফি খেয়ে শীতের সকালে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। আর লাচুংয়ে যাওয়ার জন্য মাঝে যতগুলো সাইট সিন রয়েছে সেগুলোও কিন্তু দেখার একটা পরিকল্পনা রয়েছে। এখান থেকে আমরা চলে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে, আর যেতে যেতে পাহাড়ের যে সুন্দর দৃশ্যগুলো সেগুলোকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি, আজীবন যাতে ব্লগে থেকে যায়। কি ব্যাপার? কি আর ব্যাপার? কেন? আমাদের সকালে টাইম দিয়েছিল 9টা, আমি কিন্তু হচ্ছে 9:10-এর মধ্যে রেডি, ঠিক আছে? তোমার একটু লেট হয়েছিল। দেন এখন কটা বাজে? এখন 10:30। বেশি বাজে না, 10:52। 10:52। আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, কিন্তু এখনো অবধি গাড়ি নেই। আসবে। আমরা কিন্তু শেয়ারে গাড়িতে করেই যাচ্ছিলাম, যেই কারণে এই গাড়িটা আসতে অনেকটা সময় নেয়। আর যারা যারা যাওয়ার কথা ছিল তারা কিন্তু প্রত্যেকে এসে দাঁড়িয়েছিল, আর এই গাড়িতে করে কিন্তু আমাদের সফরটা শুরু হলো। আর এই উদ্দেশ্যে আমরা রওনা হলাম, এবং যাওয়ার পথে কিন্তু আমরা সবাই প্রত্যেকে যারা যারা বসেছিলাম খুবই এক্সাইটেড ছিলাম যে আমরা লাচুং থেকে 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি দেখতে পাবো। আর এখানে সৌরভ তো যথারীতি ফোনেই ব্যস্ত, যখনই আপনারা দেখবেন ওকে ফোনেই দেখতে পাবেন। এই যে আমরা কথা বলতে বলতে দেখুন চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফলে। আসলে বাটারফ্লাই ওয়াটারফল, 7 সিস্টার ওয়াটারফল এই দুটোই কিন্তু লাচুংয়ে যাওয়ার পথে দেখা যায়, কিন্তু রুট আলাদা। যদি আপনারা বাটারফ্লাই ওয়াটারফল দেখতে চান তাহলে আপনাদের অন্য রুট হয়ে যেতে হবে, আর যদি আপনারা 7 সিস্টার ওয়াটারফল দেখতে চান তাহলে কিন্তু আরও একটি অন্য রুট দিয়ে যেতে হবে। যে কোনো একটা ওয়াটারফলই কিন্তু ভিজুয়েবল। এইখানে ক্যামেরা যতটা পারা যায় আমি কিন্তু ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনাদের চোখের যে লেন্স রয়েছে সেটার ওপরে কোনো কিচ্ছু নয়। ফোনে কিন্তু যেভাবে দেখতে পাচ্ছেন চোখের সামনে দেখার আনন্দটাই কিন্তু অন্যরকম। যদি পারেন অবশ্যই কিন্তু ঘুরতে বেরিয়ে যান, আর আমাদের নেচারকে কিন্তু উপভোগ করুন। এখানে দেখুন সৌরভ কিন্তু এখানেও ফোনে ব্যস্ত, আর আমি দেখাচ্ছিলাম আমার চোখটা কতটা ফুলেছে ঠান্ডা লেগে। প্রথমে তো ভেবেছিলাম হয়তো বা আঞ্জনি উঠেছে, কিন্তু না। রাস্তায় এত অপূর্ব এক একটা দৃশ্য বা সিনারি, সত্যি কথা বলতে গেলে এই সমস্ত কিন্তু জিনিসপত্র বাড়িতে গেলে খুব বেশি মিস করব। আর হচ্ছে দুদিনের জন্য আসা তো, দেখতে দেখতে যেন চোখের পলকে দুদিন একদম পেরিয়ে যায়।
এখানে পড়ে যাচ্ছিলাম। তো এখন আমরা হচ্ছে কোথায় যাব নেক্সট? আমি জানি না, বাটারফ্লাই ওয়াটারফল। বাটারফ্লাই ওয়াটারফল ফার্স্টে ছিল। আমি তাহলে জিজ্ঞেস করতে হবে আমাকে। তো বাটারফ্লাই ওয়াটারফলে মনে হয় না আমাদেরকে নামিয়েছে, আমরা একদম সেভেন সিস্টার ওয়াটারফলে এসে দাঁড়িয়েছি। এখানে কয়েকটা ছোটো ছোটো ভিডিও আর ফটো নিলাম। তো ওগুলো তো আমরা সব ইনস্টাগ্রাম আর ফেসবুকে দুজনের অ্যাকাউন্টে দেখতে পাবে, জন্য আমাদের সেখানে ফলো করতে হবে। আর ফেসবুকে কিন্তু ছোটো ছোটো ব্লগ আসতেই থাকে, আর ইউটিউবে এইটা কি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সচরাচর পাহাড়ে যেই ধরনের আবহাওয়া হয়ে থাকে সেই তুলনায় কিন্তু আজকের ওয়েদারটা একটু গরম গরম ছিল, না বেশি শীত না বেশি ঠান্ডা। আর ওয়াটারফলের সামনে গেলে তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা লাগছিল, ওই যে ওপর থেকে যে দাপিয়ে পড়ছে জলগুলো। আর এখানে কিন্তু সৌরভবাবু আমার জন্য চা এনেছে এবং ওর জন্যও এনেছে। আগুনের পাশে দাঁড়িয়ে কিন্তু একটু গরম হতে হতে গরম চায় আমরা উপভোগ করছিলাম আর গল্প করছিলাম। আর ওই কোনায় দেখুন একটা বাচ্চা বসে বসে ললিপপ খাচ্ছে। ওকে দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও যখন ললিপপ খেতাম তখন গোটা মুখে এরমভাবে ললিপপ ঘুরিয়ে নিতাম, ঘুরিয়ে নেওয়ার পরে একটা টুক করে গলায় গিলে নিতাম, ওই যে গোটা মুখটা মিষ্টি হয়ে থাকতো, কী যে ভালো লাগতো ওটা। সেই রকম দেখে ছোটোবেলায় যেন ফিরে গেলাম এক লহমায়। আবার কিন্তু আমাদের যাত্রা শুরু। যাত্রাপথের মাঝখানে একটা ছোট্ট স্পট পেলাম, সেখানে ড্রাইভার আমাদের দাঁড় করিয়ে দিল এবং দাঁড়ানোর পরে বলছে আপনারা এখানে কিন্তু 10 মিনিট সময় দিলাম, এই ভিউটাকে এনজয় করুন। আর আমরা দাঁড়িয়ে কিন্তু দেখছিলাম কি অপূর্ব দৃশ্য। কখনোই কখনোই ফোনের ক্যামেরায় এগুলোকে জাস্টিফাই করা সম্ভব নয়। আমরা এতক্ষণেও কিন্তু যথেষ্ট মজায় ছিলাম, কিন্তু জানতাম না সামনে এত বড় বিপদ আসতে চলেছে। একদম সূর্যের রশ্মির সামনে দাঁড়িয়ে আছি, আর হচ্ছে একটু একটু ঠান্ডা, আর বেশ মানে খুব একটা গরমও নেই, ওয়েদার ভালো। হয়তো রাতে পৌঁছতে পৌঁছতে অনেকটাই ঠান্ডা লাগবে, হ্যাঁ সন্ধ্যা হয়ে যাবে, প্লাস অনেকটাও ঠান্ডা লাগবে। ব্যাক ভিউটা দেখাচ্ছি। এখানে দেখুন সূর্যের আলো ছটা একটা ছোট্ট গ্রামের ওপর পড়েছে, আর গ্রামটা যেন ঝলমলিয়ে উঠেছে সূর্যের আলোতে। কি অপূর্ব লাগছে না? চোখের সামনে কিন্তু ছোট ছোট বাড়িগুলো দৃশ্যমান ছিল, কিন্তু ক্যামেরায় ধরা যাচ্ছিল না। আমরা আবার চলেছি, তখন বাজে ওই ধরুন 1:15। ততক্ষণে কিন্তু সবারই কম বেশি খিদা পেয়ে গেছে, পাওয়াটা তো স্বাভাবিক। মধ্য দুপুর কখন পেরিয়ে গেছে, ব্যাগে যা ক্যারি করছিল সবাই প্রত্যেকে কম বেশি তাই খেয়েছে। আর প্রথম দিনের অভিজ্ঞতা বলতে আমরা যারা প্রত্যেকে সেখানে ছিলাম সেইভাবে কিন্তু কেউ কারোর সাথে কথা বলছিলাম না, যে যার মতো ছিলাম, কারণ কমফোর্টেবল হতেও তো কিছুটা সময় লাগে। সেই কারণেই কিন্তু আমি সৌরভ বকবক করছিলাম, আবার ঘুমোচ্ছিলাম। এই যে দেখুন আমরা পৌঁছে যাই লাঞ্চ করতে, আর দুপুরের খাওয়ার সময় কিন্তু কম বেশি প্রত্যেকের সাথে পরিচয় হয় সেখানে দাঁড়িয়ে। আর এইটা একটা হোটেল বলা ছিল, যেই প্যাকেজটা নেওয়া হয়েছিল সেই প্যাকেজের মধ্যেই হোটেল থাকার কারণে আমাদের প্রত্যেকেই কিন্তু একটা হোটেলেই যাওয়া হয়েছে। আর যা যা খাওয়ার রিকোয়ারমেন্ট থাকবে সেই সবই কিন্তু আমাদের খেতে হবে। এই বুফেতে আমাদের খাবার আলু, ডাল, রাইস, আর কি আছে দেখতে হবে। ঝিঝি পোকা না, কিন্তু আর আজকের দুপুরে খাওয়ারে ছিল সালাড, সাদা ভাত, ডাল, আলুর সবজি আর ডিম। আর এখানেও কিন্তু সৌরভবাবু ব্যস্ত। দেখুন এত সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম ঠিকই, আর আমাদের কিন্তু সন্ধে 6টার মধ্যে লাচুংয়ে পৌঁছে যাওয়ার কথা ছিল। আমাদের পরিকল্পনা অনুযায়ী যা যা ভেবে রেখেছিলাম তাই কিন্তু হতে চলেছিল এই অবধিও। আর ছোট ছোট কি সুন্দর দেখুন ওয়াটারফল। আর আমরা দুজনে তখনও কিন্তু বসে বসে এই রকমই কথাবার্তা বলছিলাম, আর সৌরভ গান করে আমাকে শোনাচ্ছিল। আর রাস্তায় নাকি ওর গান না শুনলে পাহাড়কে নাকি উপভোগ করতে পারে না। কি হয়েছে এখানে? জাম লেগে আছে সামনে। ড্রাইভার নিজেই বলতে পারছে না কি হচ্ছে সামনে। জাম, 2 কিলোমিটার জাম। ছেলে পেলে এখানে খুব সুন্দর নাচানাচি করছে, আর এখানে এই ভদ্রলোক ঘুমোচ্ছে। আমাদের এমন হচ্ছে লাচুং যাওয়া হবে না, জ্যামে আটকে গেছি। আরেকবার। হ্যাঁ বলো। আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না, অজ্ঞান হয়ে শুয়ে পড়েছি। দ্যাট বাজে কথা। গানে ছন্দে হাসি ঠাট্টায় আমরা চলতে চলতে হঠাৎ দেখি ড্রাইভার মশাই এখানে কিন্তু গাড়িটা থামিয়ে দেয়।
আর আমরা জানতে পারি যে এই সামনে কিন্তু প্রচুর বড় একটা জ্যাম, আর পাহাড়িয়া রাস্তায় কিন্তু এই হুড় করে গাড়ি পেরিয়ে যাওয়াটা সম্ভব নয়, চড়াই উতরাইয়ের ব্যাপার রয়েছে। আর এই জ্যাম নাকি কাটতে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা লাগার সম্ভাবনা রয়েছে। আর এটা শোনার পরে আমাদের কিন্তু প্রত্যেকের অবস্থা বিভৎস খারাপ হয়ে গিয়েছিল। দেখুন তখনও অবধি কিন্তু আমরা আটকে পড়ে রয়েছি। যারা যারা ভাবছেন নর্থ সিকিমে আসবেন ঘুরবেন তাদের জন্য বলে রাখি, যেহেতু এতদিন নর্থ সিকিম বন্ধ ছিল ফর ট্যুরিস্ট, এখন খোলা হয়েছে জন্য প্রত্যেকে হুমড়ি খেয়ে এসব জায়গায় ঘুরতে চাইছে। যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তারা কিন্তু ঘুরবেই, সেই কারণে কিন্তু এত সমস্যা শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর গুরুদম্মা লেক আর লাচেন তো বন্ধ, আপনারা অনেকেই জানেন। যারা যারা লাচুং আসতে চাইছেন তারা কিন্তু ভাবনা চিন্তা করে এই দিকে ঘুরতে আসবেন এই সময়টাতে, না হলে মার্চ এপ্রিলের দিকে একবার অ্যাটেম্প্ট নিতে পারেন। তখনও বুঝে উঠতে পারিনি বিপদের আশঙ্কা ঠিক কতটা হয়ে দাঁড়িয়েছে। 9:30 ফাইনালি চেকপোস্টে এসে দাঁড়িয়েছি। এখন জানি না, এখনো হয়তো আরও 1 ঘন্টার রাস্তা। 1 ঘন্টা না 2 ঘন্টা, সবই কপাল। দেখছো মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। কিচ্ছু বোঝা যাচ্ছে না, অন্ধকার। ও চেকপোস্ট থেকেও কিন্তু আরও অনেকটা ভেতরে, প্রায় ধরুন 1.5-2 ঘন্টা লাচুংয়ে যেতে লাগে যদি আমি ভুল না হয়ে থাকি। এখানে আমরা দাঁড়িয়ে কিন্তু ম্যাগি কফি খেয়ে নিচ্ছিলাম। আর এতটাই টায়ার্ড ছিলাম আমরা হোটেলে পৌঁছে কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। আর হোটেল রুমটা আমি পরের দিনের জন্য দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা কিন্তু এই অবধি থাকছে। একটা দিন যেহেতু কোনো নেটওয়ার্ক পাইনি জন্য একদিন দেরি হয়ে গেল ব্লগ আপলোড করতে। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন দিন নতুন ভিডিওর সাথে। আর টুগেদার টেলকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দেবেন।